वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। जय श्री बाबा गणेशजी जय। नमस्कार बंधुरा, आमादेर এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতির বিভাজিত গুণসম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু লগ্ন অনুবেক্ষণ করে চলরত মার্চ সংলগ্ন সময়কালের 25 তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসের 25 তারিখ, তো এই যে অন্তর্ভুক্ত এই যে সময়কালটিকে সংগৃহীত করে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে আপনাদের ভাগ্যে বিশেষ এক অলৌকিক পরিবর্তন তথা অলৌকিক সমাহার ঘটতে চলেছে। অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের গোষ্ঠী সম্বন্ধে এক বিশেষ শুভ মহারাজযোগ তথা যোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু রাশি চক্রে চক্রাকার আবর্তে কিন্তু বিশেষ এক পরিবর্তন লাভ করতে চলেছে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে। তো সেহেতু বন্ধুরা, বিগত কয়েক মাস জুড়ে কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা সচরাচর যেই সকল এবং যেই সমস্ত বাধা বিপত্তির সংক্রমণ আপনারা হয়ে চলেছিলেন, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজে অসফলতা প্রাপ্তি, কোনো ক্ষেত্র কোনো মাধ্যমে এবং কোনো উৎস থেকে কিন্তু আপনারা লাভ প্রাপ্তি ঘটিয়ে ঠিক একটা চলতে পারছেন না। পাশাপাশি ভাগ্য আপনাদের যেন সাথ দেওয়া ছেড়ে দিয়েছে এবং পারিবারিক সজ্জনদের থেকে লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানির মূলত শিকার কিন্তু সচরাচর হয়ে চলেছে। সেক্ষেত্রে মার্চ এবং এপ্রিল এই সংলগ্ন সময়কালটি ভিত্তি করে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের শুভভাবে অবস্থান থাকছে, যার কারণে ধনু লগ্নের রাশি চক্রে কিন্তু বিশেষ এক অলৌকিক পরিবর্তন লাভ এবার ঘটবেই ঘটবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা যদি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াবলা বা ক্রিয়াবর্তনকে কিন্তু পুনরায় পরিবর্তন লাভ শুভভাবে শুভ লগ্নে করতে চলেছে। এছাড়াও আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের মার্চ এবং এপ্রিল এই সংগৃহীত সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং গতানুগতিক দিক আপনাদের জীবনের সঙ্গে তথা সাথে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকাংশেই মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেহেতু আপনারা নিজস্ব বিশ্বাস, ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধা গোবিন্দের জয় লিখে যাবেন, ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের মনে কোনোরূপ কোনো যদি প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন। আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সর্বদা সত্যের সাথে অবগত রাখার। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে এই গোটা সময়কাল জুড়ে শুভ মহারাজযোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ধনু লগ্নের সাপেক্ষে কিন্তু সৃষ্টি হচ্ছে মহাপ্রলয় রাজযোগ এবং আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান করবে শুক্র তথা রবির গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান, এবং এপ্রিল মাসের শুরু থেকেই কিন্তু সূর্যের অলৌকিক গোচর লক্ষ্য করা যাবে, যার কারণে সূর্য, রবি তথা শুক্রের সংলগ্ন গোচর এবং শুভ মহারাজযোগের প্রভাব কিন্তু সরাসরি আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু আপনাদের ক্রিয়াবর্তনকে পরিবর্তন করতে চলেছে এবং আপনাদের যেন এক আমূল পরিবর্তন হতে চলেছে ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে পারিবারিক প্রত্যেকটি রকম সমস্যা মিটে যাবে। সেক্ষেত্রে আপনাদের সাথে পারিবারিক সজ্জনদের সুসম্পর্ক প্রতিস্থাপিত হবে। পাশাপাশি বিশেষ কিছু ক্রিয়াকলাপ আপনারা যেগুলি সম্পন্ন করে চলতে পারছিলেন না, বাধা বিপত্তির সংক্রমণ হয়ে পড়ছিলেন, সেগুলি কিন্তু খুব সহজলভ্যভাবেই আপনারা মিটিয়ে ফেলে চলতে পারবেন। পাশাপাশি রবির শুভভাবে গোচর কিন্তু আপনাদের সরাসরি সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন করতে অনেকটাই সহযোগিতা করবে। পাশাপাশি আপনারা কিন্তু যথাযথভাবে পারিবারিক সদস্যবৃন্দদের অর্থাৎ একে অপরের প্রতি বিশ্বাস, দায় দায়িত্ব, সহানুভূতি যথাযথভাবে কিন্তু বজায় থাকবে।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন কিন্তু সরাসরিভাবে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব বিস্তার লাভ করতে চলেছে। অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে প্রত্যেকটা রকম সমস্যা পেটে যাবে এবং একে অপরের সাথ দিয়ে এবং বিশ্বাস এবং সম্মানের সহিত ভালোবাসার সহানুভূতি কিন্তু দ্বিগুণভাবে বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেনারা অর্থাৎ নতুন প্রেম যোগের ক্ষেত্রে কিন্তু সময়টা সমষ্টিগত পরিচর্যা অনুসারে মধ্যমভাবে সম্প্রসারিত হবে। অবশ্যই গুণগত ফল অনুসারে আপনারা শুভ ফল আশা রাখতে পারেন। তবে আপনারা যথাযথভাবে কিন্তু একে অপরের প্রতি যত্নশীল মনোভাবে নিয়ে চলার প্রয়াস করবেন, তাতেই কিন্তু আপনাদের সর্বাধিক ক্ষেত্রে মঙ্গলজনক হয়ে উঠবে। এছাড়াও আপনাদের কর্মজীবন অনুসারে অর্থাৎ স্বপ্নকে বাস্তবায়িত করার স্বার্থে শুক্রের অলৌকিক চাল এবং মহাপ্রলয়ের রাজযোগ কিন্তু সরাসরিভাবে আপনাদের কর্মস্থলে প্রভাব বিস্তার লাভ করবে, যার কারণে স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে পারবেন। এবার থেকে প্রত্যেকটা কাজকর্ম নির্ধারিত সময় আপনারা কিন্তু পরিপূর্ণ লাভ করে চলতে পারবেন এবং ভাগ্যের সহায়তা কিন্তু যথাযথভাবে আপনারা প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে আপনারা দায় দায়িত্ব সহকারে প্রত্যেকটি ক্রিয়াকলাপ এবং নির্বিঘ্নতা সহকারে কিন্তু প্রতিপালন করে চলতে পারবেন। সহকর্মী বলুন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ, সকল সহৃদয় ব্যক্তিবর্গের সহযোগিতা এবং একান্তরতা কিন্তু যথাযথভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন, যার কারণে আপনাদের দৈহিক জীবনের চলরত পথ কিন্তু আরও এক ধাপ সুখময় হয়ে উঠবে। তাছাড়াও উচ্চস্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদও কিন্তু খুব শীঘ্রই প্রাপ্তি করে চলতে পারবেন। পাশাপাশি কঠোর তপস্যা, ধৈর্য কিন্তু যথাযথভাবে প্রযোজ্য সর্বাধিক ক্ষেত্রে। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসা এবং বিজনেসের সঙ্গে যুক্তরত রয়েছেন, অবশ্যই আপনারা নিজস্ব ক্রিয়াকলাপের প্রতি মনোনিবেশ রেখে চলুন। পরনির্ভরশীল হবেন না, পরের উপর বিশ্বাস রেখে দায় দায়িত্ব ছেড়ে দেবেন না। এমনকি আপনারা কোনো অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকেও কিন্তু বিশেষ কিছু শুভ পরামর্শ পেতে চলেছেন, যার দরুন ব্যবসা বাণিজ্যের দিকটিকেও কিন্তু এক ধাপ আপনারা শিখরে উঠাতে চলেছেন। পাশাপাশি আর্থিক মুনাফাও কিন্তু যথাযথভাবে প্রাপ্তি ঘটবে। তাছাড়াও পেশাদারি ক্রিয়া বিভাগের ক্ষেত্রে, তাছাড়া অংশীদারি ব্যবস্থাপনায় কিন্তু যথাযথভাবে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। সেহেতু আপনারা প্রয়াস করুন উন্নত মানের প্রচেষ্টা পরিভেদ করে চলার এবং নানান রকম ক্রিয়াকলাপ সংলাপ করে সময় সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে চলার। দেখবেন অংশীদারি ব্যবসা এবং পেশাদারি ক্রিয়া বিভাগে কিন্তু যথাযথভাবে আপনারা সঠিক পদক্ষেপটি বেছে নিয়ে জীবনের সাফল্যের শীর্ষকে পদার্পণ করতে পারবেন। পাশাপাশি যেনারা অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প, তাছাড়াও শিক্ষক শিক্ষিকা লাইন, ডাক্তারি লাইন কিংবা যেনারা খেলাধুলার জগতে রয়েছেন, তো প্রত্যেকটি প্রয়াসমান জীবনচর্চায় যথাযথভাবে নিজস্ব অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। পাশাপাশি মান সম্মান, খ্যাতি, প্রাধান্য এবং আর্থিক সমৃদ্ধির প্রাপ্তি ঘটবে এগুলো সংলগ্ন সময়কালটিকে ভিত্তি করে। তাছাড়াও আর্থিক ঋণ মকুবের ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে সম্প্রসারিত হবে। অবশ্যই আপনারা সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলতে পারেন। তাছাড়াও আউট ইনকামের সোর্সগুলি কিন্তু খুলে যেতে চলেছে সূর্যের অলৌকিক গোচরের প্রভাবে। সেক্ষেত্রে প্রত্যেকটি দিক থেকে কিন্তু আপনারা আউট ইনকাম অর্থাৎ ইনকাম সোর্সটিকে বৃদ্ধি করিয়ে তুলতে পারবেন যথাযথভাবে। তাছাড়াও বন্ধুরা, যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণে যে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, অতি অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিয়ে চলার প্রয়াস করুন। অতি অবশ্যই আপনারা সঠিক পদক্ষেপটি সংগৃহীত করে চলতে পারবেন, জীবনে কিন্তু উন্নতির শিখরে খুব শীঘ্রই পৌঁছতে পারবেন। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই মহামূল্যবান হতে চলেছে। অবশ্যই পড়াশোনার প্রতি বিশেষ মনোনিবেশ রেখে চলুন। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের এছাড়াও গুরুজনদের নির্দেশিকা পালন করা কিন্তু যথাযথভাবে কিন্তু প্রযোজ্য। তাছাড়াও গুরুমান্য শ্রদ্ধা ভক্তি কিন্তু প্রযোজ্য, কারণ গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু নিজস্ব কর্মসাপেক্ষে ফল প্রদান করে থাকে। সেক্ষেত্রে আপনাদের যদি কর্ম মলিন হয় এবং শুভ হয়, কর্মফল কিন্তু অত্যন্তই শুভ হবে। সেক্ষেত্রে নিজস্ব কর্মসাপেক্ষে অটুট থাকুন, লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। সাফল্য যথাযথভাবে কিন্তু প্রাপ্তি ঘটবে এই সময়কালটিকে ভিত্তি করে। তাছাড়া বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন, টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনেও কিন্তু যথাযথভাবে সময়টা অনেকটাই সুখময়ভাবে অতিবাহিত হবে। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু যথাযথভাবে আপনারা বসতে পারবেন। স্বাস্থ্যগত পরিচর্যায় যথাযথভাবে কিন্তু আপনাদের চোখ কান খোলা রেখে যথাযথভাবে চলতে হবে। পাশাপাশি প্রত্যেকটা দায় দায়িত্ব এবং স্বীকৃতি কিন্তু যথাযথভাবে বজায় থাকবে। একে অপরের প্রতি যত্নশীল মনোভাব রেখে চলার প্রয়াস করুন, শরীরের প্রতি বিশেষ যত্নশীল হয়ে চলার প্রয়াস করুন। তাছাড়াও রাস্তাঘাটে চলার ক্ষেত্রে যানবাহনের দ্বারা এবং আগুন জাতীয় জিনিসের থেকে কিন্তু যথাযথভাবে আপনারা ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। সেক্ষেত্রে অতি অবশ্যই সাবধানতা পরিপ্রেক্ষিত করে তথা অবলম্বন করে চলার প্রয়াস করুন আপনারা। তাছাড়াও
মানসিক চিন্তা, যেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে সবচেয়ে বড় একটি স্বাস্থ্য অনটন বা একটা বিশেষ ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেগুলি কিন্তু দূরীভূত করে চলতে পারবেন। সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন আপনাদের মানসিক চিন্তা দূরীভূত করবে এবং ভ্রমণ প্রবৃত্তিমূলক প্রত্যেকটি ক্রিয়াকরণ দ্বারা পারিবারিক জনগোষ্ঠীর সাথে সুখময় এক মুহূর্ত তথা সুসম্পর্ক প্রতিস্থাপিত করতে পারবেন, যার কারণে কিন্তু অনেকটাই মানসিক চিন্তা আপনারা কিন্তু দূরীভূত করে চলতে পারবেন এবং সুখময় মুহূর্ত কাটাতে পারবেন। পাশাপাশি বয়স্ক সম্প্রদায় এবং সন্তানদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো সাময়িক জ্বর, সর্দি, কাশি সমূহ তথা বাতজনিত সমস্যা, ছোটোখাটো সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ এনে রাখুন এবং সময় মতো খাবার দাবার খেয়ে নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার প্রয়াস করুন। অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত পরিচর্যায় আপনারা সতর্কতা অবলম্বন করে সমৃদ্ধি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তাছাড়া লটারি ফাটকার দিক থেকে সময়টা মধ্যমভাবে সম্প্রসারিত হবে। অবশ্যই লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও কিন্তু থাকছে। অবশ্যই দেখে শুনে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে সেই সকল জায়গায় পদক্ষেপ নিন। আশা করা যায় অনেকটাই কিন্তু লাভপ্রাপ্তি হয়ে চলতে পারবেন সেই সকল জায়গায়। তো বন্ধুরা, ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী চলরত মার্চ এবং আগামী এপ্রিল মাসের সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান যে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 35 থেকে 39-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হলুদ এবং গোলাপি, শুভ রত্ন পান্না এবং কোহিনূর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় গ্রহরাজ বাবা শনি মহারাজের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা এই মার্চ এবং এপ্রিল এই দুই সংলগ্ন সময়কাল আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।